শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যেখানে আছো সুস্থ আছো। আমিও ভালো আছি। আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তো চলো, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো দেখো, আমি ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি 6টার আগেতেই। তো এখন থেকেই 6টা থেকে আমার ব্লগটা আমি শুরু করে দিলাম। তো দেখো, ঘুম থেকে উঠে না আগে আমি বিছানাগুলো ঠিক করে নিলাম। তো এই ঘরে যেহেতু আমরা শুই, আগে এই ঘরটা তুলে নিলাম বিছানা। আর ওই ঘরেরটা না তুলতে পারিনি, ওই ঘরে না মেয়েরা ঘুমোচ্ছিল। তো ওই জন্য না আমি তখন বিছানাটা তুলিনি। তো যাই হোক, ওরা ঘুমোচ্ছে ঘরে। আর আমি এদিকে দেখো ঘরফরগুলো ঝাড়ফাট দিয়ে নিচ্ছি। আর এই সকাল সকাল না একটু উঠলে না বন্ধুরা, কাজকর্মগুলো না ভীষণ করতে না সুবিধা হয়, জানো তো। একটু বেলা হয়ে গেলেই না কি বলবো, কিরকম যেন একটা লাগে, জানো তো, যে বেলা হয়ে গেল গরমের মধ্যে আর ভালো লাগছে না। রোদ্দুর তো উঠেই যায়। আর যদি একটু সকাল সকাল উঠে, যদি ঘুম থেকে উঠে যদি একটু কাজকর্মগুলো করে নেওয়া যায় না, তো দেখবে বেশ ভালো লাগে। তখন তো অতটা রোদ্দুর ওঠেও না আর অতটা গরম থাকেও না, তো বেশ ভালো লাগে। তো ওই জন্য না একটু ঘুম থেকে উঠতে না একটু চেষ্টা করি সকাল সকাল ওঠার। শীতকালটা আবার একটু বেলা হয়ে যায়, তখন তো আলাদা একটা ব্যাপার ওয়েদার, তো তখন এমনিতেই ঘুম একটু দেরিতেই ভাঙে। তো আর গরমকালে না সত্যি কথা বলতে শুয়ে থাকতে না একদমই ইচ্ছে করে না। ঘুম ভেঙে গেলে মনে হয় কি উঠে পড়ি। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, একটু সকালের কাজকর্মগুলো সমস্ত সেরে নিই। বাসি কাজকর্ম যেগুলো আর কি থাকে রেগুলার, তো সেগুলো তো রেগুলারে সেরে নিতেই হবে সকালে ঘুম থেকে উঠে। তো দেখো, আমি না রাতেরবেলা গ্যাস ট্যাসগুলো তো আমি আগেও বলেছি যে আমি রাতেরবেলা রান্না করার পর না মুছে টুছে পরিষ্কার করে রেখে দিই। দেওয়ার পর তারপর সকালবেলা একটু ভিজে ন্যাকড়া দিয়ে গ্যাসটা একটু মুছে নিই, যেহেতু বাসি গ্যাস থাকে। তো দেখো, অনেকগুলো না কাচার ছিল, আমার মেয়ের গেঞ্জি প্যান্ট অনেকগুলো না রাতেরবেলা আমি বের করে রেখে দিয়েছিলাম, যে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল এগুলো কেচে দেবো। কেন, বেলা হয়ে গেলে না আমাদের কলপাটটায় এত রোদ্দুর আসে যে কি বলবো তোমাদের। তো সেই জন্য না, তো সেই ক্ষেত্রে আমি কি করেছি, রাতেরবেলা বের করে রেখে দিয়েছি সব, সকালবেলা ঘুম থেকে উঠে না আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো ভিজিয়ে দেওয়ার পর দেখো, আমি এদিকে ঘর টরগুলো ঝাড়টা দিয়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিয়ে আমি কেচে নিয়েছিলাম। তারপরে দেখো, এইদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর কি বলবো, ডানটা আনবো করে না আর আনাও হচ্ছে না। আর কি বলবো, এইভাবে না খুব কষ্ট হয় গো বন্ধুরা, ভীষণ কষ্ট হয় বসে বসে এরম উবু হয়ে মুছতে না। কোমরের ভীষণ একটা যেন ব্যথা ব্যথা করে পড়ে। তো ওই জন্য ভাবছি কিনবো, আর কেনা হচ্ছে না। আর কি বলো তো, খাটের তলায় না এই লাঠি দিয়ে আর কি মুছলে পরে ভীষণ একটা সুবিধা হয়, আর হাত দিয়ে না খুব অসুবিধা হয়ে যায়। তো দেখি, যাব এর মধ্যে একদিন একটু গিয়ে কিনে নিয়ে আসতে হবে। কিনবো করে না যে জিনিসটা দেখবে আর কেনা হয় না। যদি একবারে যদি না মনে করে যদি বেরিয়ে আনো, তো আর সেই জিনিসটা দেখবে চট করে হবেই না। তো দেখো, এদিকে আমি কাজকর্ম সেরে নিয়ে না একবারে স্নানটাও করে নিয়েছিলাম। স্নানটা করে নেওয়ার পরে দেখো, আমি চাটা খেয়ে একবারে চলে এসেছি রান্নার এখানে। তো আজকে একটু আমের ডাল করব। একটু টক ডাল হলে না দেখবে খাওয়াটা না ভীষণ ভালো হয়, জানো তো। এখন যেহেতু গরম, একটু টক দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো ওই জন্য আর কি আমি একটু টক ডালটা আর কি করে নেব, যে এই দিয়ে আমরা আর কি একটু ভালো খাবো। আর এখন মাছ মাংস তো একদমই ভালোই লাগছে না, কিন্তু তাও তো খেতেই হবে, করতেই হবে। যেহেতু বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো একটু মাছ ডিম করতেই হয়। তো সেই ক্ষেত্রে আর কি করতেই হয় আর কি। তো ওইদিকে দেখো, আমি রান্নাটা বসিয়ে দিয়ে না ডালটা হচ্ছে, তো এইদিকে এই ফাঁকে আমি এই টেবিলটা না একটু গুছিয়ে নিচ্ছি। টেবিলটা না যতই গোছাই আবার ঠিক 4-5 দিন পর আবার এলোমেলো হয়ে যায়। এই জিনিসের জায়গাটা আর কি জিনিসে থাকে না। তো এই তো দেখো, আমি এদিকে টেবিলে ওটা ঝেড়ে নিয়ে পেতে দিলাম, কাভারটা পেতে নিয়ে তারপরে দেখো আমি এদিকে একটু ফুল টুলগুলো আর কি পরিষ্কার করে নেবো জিনিসগুলো। কেননা ওই দেখো না, কিছু ফুল এনে আমার মেয়ে ওপরে গুজে রেখে দিয়েছে, জানো। তো সেইগুলো আর কি শুকিয়ে গেছে, তো আমি আর কি ছেড়ে নেব। তো যাই হোক বন্ধুরা, কাজকর্ম যাই করছি না কেন, মনটা না একদম ভালো নেই, জানো তো। কি বলো তো, আমাদের যে কি হচ্ছে না আমরা নিজেরাও বুঝতে পারছি না গো। এই সময়টা যে এত কেন খারাপ যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর ওই দিকে দেখো, আমি মাছ নিয়েছিলাম, একজন আর কি আমাদের বাড়ির পাশে মাছ বিক্রি করলো, জ্যান্ত আর কি বড় বড় বাটা মাছ দেখো। তো সেইগুলো আর কি আমাকে দিল, আমি কিনলাম। তো কিনে রেখে দিয়েছি আর কি, পরে এগুলোকে কাটবো।
তো যাই হোক, কী বলবো আর, মানে সময়টা এত খারাপ যাচ্ছে না বন্ধুরা, কি বলবো। মানে এই তো কদিন আগেই আমার বর অসুস্থ হলো, হসপিটাল থেকে যাই হোক ভালো হলো, ছুটি করে নিয়ে এলাম। আবার আমার ননদের বরের, আমার নন্দা জামাইয়েরও না ভীষণ শরীরটা খারাপ জানো তো। ওনার না যেহেতু শ্বাসকষ্টর প্রবলেম আছে, তো তো আমার পাশেই আর কি আমার ননদের বাড়ি, একদম বাড়ির পাশেই। তো যাই হোক, নন্দা জামাই শরীরটা এত খারাপ, তো ভীষণ না মনটা খারাপ লাগছে যে কি জানি কি হচ্ছে আমাদের সাথে, কি জানি এই সময়টা যে এত কেন খারাপ যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, ননদও ভেঙে পড়ছে যেহেতু নন্দা জামাইয়ের এরকম শরীরটা এতটাই খারাপ। তো যাই হোক, ডাক্তার বদ্যি দেখাচ্ছে, ট্রিটমেন্ট চলছে। তো ভগবানের কাছে বলি যে ভগবান ভালো করে দাও, সুস্থ করে দাও, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, তাই না? তো কি বলবো জানি না, এখন এই দুঃসময়টা আর কি মানুষের হয়তো জীবনে আসে, মানে সুখ তো থাকলে দুঃখ তো আসবেই, এ তো জানা কথাই। কিন্তু কি বলো তো, আর না পর এত দুঃখ আর সহ্য হয় না গো, কি বলবো। যাই হোক, তাও আমার ভিডিও করতে মন চাইছিল না, তাও করতেই হবে, যেহেতু আমি ভিডিও এখন দিচ্ছি, আমাকে তো কম বেশি তো করতেই হবে বলো। আর তোমাদেরও তো জানাতে হবে, তোমরাও আমাদের পরিবার। তো যাই হোক, তোমাদেরও জানাতে হবে কম বেশি আমার কি চলছে প্রবলেম, জীবনে কি না হচ্ছে সেগুলো তোমাদেরও জানাতে হবে। তো সেই জন্য আর কি যেটুকু পারছি, যেরকম পারছি সেটুকুই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার এদিকে কাজকর্মগুলো হয়ে গেছে পরিষ্কার করা। তো দেখো এদিকে না আমার রান্নাটাও হয়ে গেছে। তো চলো, ওই দেখো আমার এদিকে ভাত আর আলু ভাজাটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আগেই তো তোমাদের দেখিয়েছি যে আমি আম দিয়ে টক ডাল করেছি, আর সকালে না একটু আম ডাল দিয়ে না আমার মেয়েদের খেতে দিয়েছিলাম, ওই জন্য ডালটা না একটু কম কম দেখছো তোমরা, জানো তো। তো ওই জন্য যাই হোক, আমি ডাল করেছি, আলু ভাজা করেছি। আর এই দিকে দেখো কটা পটল ছিল আর কটা ভেন্ডি ছিল। তো এত গরমে না শুকিয়ে যাচ্ছিলো জানো তো, কেমন হয়ে গেছিলো। তা আমি ওই জন্য কী করলাম, ওগুলো ভেজে নিলাম। আর এইদিকে দেখো আধখানা বাঁধাকপি ছিল, তো ওই বাঁধাকপিটাকে দুটো আলু দিয়ে ছোট ছোট করে কেটে ভাজা করেছি, পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা মতো করে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখো ওইদিকে আমার না কাজকর্ম সেরে আমি মাছটাও কেটে নিয়ে এসেছি, নইলে কী বলো তো, জ্যান্ত মাছ তো, আর যেহেতু এখন তাপ এত, আর দিয়ে গেছে সঙ্গে সঙ্গে একটু কেটে নেওয়াটাই ভালো। তো সেই ক্ষেত্রে আমি আর কি কেটে টেটে দেখো একবারে ধুয়ে আমি নুন হলুদটা মাখিয়েও রেখে দিয়েছি। তো মাছটা তো আমি আজকে করব না, মাছটা করব আমি কালকে। তো ওই জন্য মাছটা ধুয়ে রেখে দিয়েছি। আর পাশের বাড়িতে মানে আমি গিয়ে ফ্রিজে রেখে আসবো, যে নইলে তো নষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের ফ্রিজ নেই। তো ওই জন্য মাছটা পরে আমি টিফিন কারি করে নিয়ে গিয়ে ওদের ফ্রিজে একটু রেখে আসবো, কালকে যখন রান্না করব তার আগে বের করে নিয়ে আসবো। তো দেখো এইদিকে আমার না কথা বলতে বলতে দেখো আমার দিকে না খেতে দেওয়ার টাইমও কিন্তু হয়ে গেল। তো এইদিকে আমি খেতে দিয়ে দিচ্ছি দেখো। তো এবার আমি ভাত টাতগুলো আর কি বেড়ে নিচ্ছি। আর আমাদের খেতে গেলে না লেবু পেঁয়াজটা না লাগেই জানো তো, মানে কাঁচা পেঁয়াজ আমার মেয়েরাই বলো আর আমরাই বলো ভীষণ ভালো খাই ভাতের সাথে। তো ওই জন্য আর কি কাঁচা পেঁয়াজ লেবু এইগুলো তো আমাদের লাগেই। তো ওই জন্য আর কি কেটে নিয়েছি। আর এখন না একটু টক টক দিয়ে না খেতে বেশ ভালোই লাগে জানো তো। আর পাতি লেবুটা তো ভীষণ খাওয়া ভালো, কিন্তু কি বলো তো, আমার না পাতি লেবুর থেকে না গন্ধরাজ লেবুটা যেন বেশি ভালো লাগে জানো তো। তো ওই জন্যই আর কি তো আমি গন্ধরাজ লেবুটা আর কি পেলাম না। তো সেই ক্ষেত্রে কি করব, আমি পাতি লেবুটাই নিয়ে এলাম। আর এখানে না সস্তায় বিক্রি করছিল জানো তো, 10টা লেবু 10 টাকা পাতি লেবু, তার সঙ্গে আবার একটা দুটো দিচ্ছিলো এক্সট্রা। তো আমার বাড়ির পাশে আর কি, তো ওই জন্য না আমি 12টা লেবু দিয়েছে আমাকে, 10 টাকা নিয়েছে। তো ওই জন্য একবারই আমি আর কি কিনে রেখে দিলাম, যেহেতু আমার লেবুটা লাগে। তো ওই জন্য আর কি আমি কিনে টেনে রেখেই দিলাম। তো চলো, খাওয়া দাওয়ার পরে না বন্ধুরা আমি আর ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি। ওই যে বললাম যে খুব একটা ভিডিও আমি করতে পারছি না আর কি, যেহেতু সত্যি কথা বলতে মন মেজাজটাও খুব একটা ভালো নেই। আর মনও চাইছে না, যেটুকু পারছি আর কি সেটুকুই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি। তো সেটুকুই তোমরা মানিয়ে নিও। তো দেখো এদিকে আমি ভাত টাত খাওয়ার পরে দেখো আমি ফল ছিল ঘরে আর কি, মুসাম্বি ছিল আর একটা তরমুজ ছিল, তো সেটাকে আমি কেটে না ওদেরকে দিয়ে দিলাম যে তোরা খেয়ে নে, ভাত খাওয়ার পরে এগুলো খেয়ে নে, নইলে আর না কাটা হবে না। আজকে 3-4 দিন হয়ে গেল তরমুজটা নিয়ে এসছে, তো ওই জন্য আর কি
তো দেখো আমি একেবারে চলে এসেছি বন্ধুরা রাতেরবেলার খাবারের আইটেম নিয়ে। তো দেখো এইদিকে আজকে কি খাবার জানো, আজকে রাতে কিন্তু আমাদের ফ্যানে ভাত। আজকে রাতে ফ্যানে ভাত হবে, আলুর চোখা হবে আর ডিম সেদ্ধ হবে। তো ওই জন্য আর কি দেখো ওইদিকে আমি ফ্যানে ভাতটা বসিয়েও দিয়েছি, আর এইদিকে আমি দেখো শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছি, আর এইদিকে দেখো আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। তো যেহেতু আজকে রাতে আর ভাত ছিল না, তো ওই জন্য আর কি করব, তো বরমশাই বলছে আজকে একটু ফ্যানে ভাত করো আর আলুর চোখা করো, ডিম সেদ্ধ করো, কারণ অনেক দিনই খাওয়া হয় না। তো ওই জন্য আর কি ভাবছি তাহলে আজকে একটু করেই নিই। তো চলো এদিকে ওদের মেয়েদের আর কি খেতে দেবো। প্রায় এখন 10টা 10-15 বাজে, তো খাবার টাইম তো হয়েই গেছে, আর গরম গরম খেতেই ভালো লাগে। আর এর সাথে না একটু ঘিও নিয়েছিলাম বন্ধুরা, জানো তো। তো ওই জন্য আর কি চলো, তো আর কি ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো যাই হোক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, চলো।